সচিবালয়ে ভাতা স্থগিত, নতুন পে স্কেল প্রজ্ঞাপনে আইনি নোটিশ, সরকারি অঙ্গনে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা, আদালত পর্যন্ত গড়াবে কি সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল সেটি এবার প্রকাশ্য আইনি লড়াইয়ের রূপ নিতে শুরু করেছে। নতুন পে স্কেল প্রজ্ঞাপনে সচিবালয় ভাতা স্থগিত রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারি অঙ্গনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া, অসন্তোষ ও ক্ষোভ। এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের আর্থিক হিসাব নিকাশকেই নয়, প্রশাসনিক কাঠামোর ভেতরের ভারসাম্যকেও নাড়িয়ে দিয়েছে। নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির পরপরই দেখা যায় সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে প্রচলিত বিশেষ ভাতাটি স্থগিত রাখা হয়েছে। প্রজ্ঞাপনের ভাষায় বিষয়টি উল্লেখ থাকলেও এর ব্যাখ্যা কিংবা ভবিষ্যৎ করণীয় সম্পর্কে স্পষ্ট কোনো নির্দেশনা নেই, আর এই অস্পষ্টতাই এখন সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের একটি বড় অংশ বলছে, সচিবালয় ভাতা কোনো অতিরিক্ত সুযোগ নয়, বরং এটি তাদের কাজের চাপ, দায়িত্বের মাত্রা এবং দীর্ঘ কর্মঘণ্টার স্বীকৃতি হিসেবেই চালু ছিল। হঠাৎ করে সেটি স্থগিত রাখার সিদ্ধান্ত তাদের জন্য আর্থিকভাবে বড় ধাক্কা। এই প্রেক্ষাপটেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে পাঠানো হয়েছে একটি আইনি নোটিশ। নোটিশে বলা হয়েছে, বিদ্যমান ভাতা বাতিল বা স্থগিত করার আগে সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণ এবং যৌক্তিক কারণ উল্লেখ করা প্রয়োজন ছিল, কিন্তু নতুন পে স্কেল প্রজ্ঞাপনে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, সচিবালয় ভাতা একটি চলমান প্রশাসনিক সুবিধা, যা হঠাৎ করে বন্ধ করলে তা বৈষম্যের সৃষ্টি করে। একই কাঠামোর ভেতরে কর্মরত অন্য শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা যেখানে বিভিন্ন ভাতা বহাল রেখেছেন, সেখানে শুধু সচিবালয় ভাতা স্থগিত রাখা সংবিধানের সমতার নীতির পরিপন্থী বলেও দাবি করা হয়। এই নোটিশ প্রকাশ্যে আসার পরপরই সরকারি অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। সচিবালয়ের ভেতরে বাইরে একাধিক বৈঠক, অনানুষ্ঠানিক আলোচনা এবং কর্মচারী সংগঠনগুলোর তৎপরতা বেড়ে যায়। কেউ কেউ এটিকে প্রশাসনিক ভুল বলছেন, আবার কেউ বলছেন এটি একটি পরিকল্পিত সিদ্ধান্ত, যার পেছনে বাজেট ও অর্থনৈতিক চাপ কাজ করছে। কর্মচারী সংগঠনগুলোর নেতারা বলছেন, নতুন পে স্কেলের মাধ্যমে বেতন কাঠামো পুনর্গঠন করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সুবিধা কমে যাচ্ছে। বিশেষ করে ভাতা সংক্রান্ত বিষয়গুলোতে স্পষ্টতা না থাকায় কর্মচারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তাদের অভিযোগ, প্রজ্ঞাপনে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে সেখানে স্থগিত শব্দটি ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। কিন্তু এই অনিশ্চয়তা কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে প্রশাসনের একটি অংশ বলছে, পে স্কেল বাস্তবায়নের সময় সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে। রাজস্ব আয়, মুদ্রাস্ফীতি এবং সরকারি ব্যয়ের চাপের কারণে সব ভাতা একসঙ্গে বহাল রাখা সম্ভব হয়নি। সচিবালয় ভাতা সাময়িকভাবে স্থগিত রাখা হলেও ভবিষ্যতে তা পুনর্বিবেচনার সুযোগ আছে। তবে এই ব্যাখ্যা কর্মচারীদের একটি বড় অংশকে সন্তুষ্ট করতে পারেনি। তারা বলছেন, যদি সাময়িক সিদ্ধান্ত হয় তাহলে সেটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি কেন? আর যদি স্থায়ী সিদ্ধান্ত হয় তাহলে তার আইনি ও প্রশাসনিক ভিত্তি কি? আইনি নোটিশে এই প্রশ্নগুলোরই উত্তর চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কোন আইনি ক্ষমতা বলে সচিবালয় ভাতা স্থগিত করা হলো এবং এটি কতদিনের জন্য কার্যকর থাকবে। এই পরিস্থিতিতে সরকারি অঙ্গনে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। অনেক কর্মকর্তা কর্মচারী প্রকাশ্যে কথা না বললেও ভেতরে ভেতরে অসন্তোষ স্পষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে, যেখানে কেউ সরকারের সিদ্ধান্তের পক্ষে, আবার কেউ সরাসরি বিরোধিতা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ইস্যু শুধু একটি ভাতা স্থগিতের বিষয় নয়, এটি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের স্পষ্টতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ারও প্রশ্ন তুলে ধরছে। ভবিষ্যতে পে স্কেল সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সরকারকে আরও সতর্ক হতে হবে। যদি এই আইনি নোটিশের সন্তোষজনক জবাব না আসে, তাহলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে নতুন পে স্কেল বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় নতুন করে আলোচনায় আসতে পারে। সব মিলিয়ে সচিবালয় ভাতা স্থগিতের সিদ্ধান্ত এখন শুধু একটি প্রশাসনিক নোট নয়, এটি হয়ে উঠেছে সরকারি চাকরিজীবীদের অধিকার, বৈষম্য ও নীতিগত স্বচ্ছতার বড় এক প্রশ্ন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়।
এই পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে এসেছে। নতুন পে স্কেল প্রজ্ঞাপন কি ভবিষ্যতে আরও ভাতা পুনর্মূল্যায়নের পথ খুলে দিচ্ছে? সচিবালয় ভাতা স্থগিতের মাধ্যমে কি একটি নজির তৈরি হল, যেখানে প্রশাসনিক সুবিধাগুলো ধীরে ধীরে সংকুচিত হতে পারে? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সচিবালয় ভাতা এককভাবে স্থগিত হলেও এর প্রভাব অন্য ভাতার ক্ষেত্রেও পড়তে পারে। কারণ একবার কোনো ভাতা স্থগিত হলে সেটিকে উদাহরণ হিসেবে দেখিয়ে ভবিষ্যতে আরও ভাতার কাঠামো পুনর্বিন্যাস করা সহজ হয়ে যায়। এই আশঙ্কাই এখন অনেক কর্মচারীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই ইস্যুতে প্রশাসনের ভেতরের বিভাজনও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এক পক্ষ মনে করছে রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণের জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প নেই। অন্য পক্ষ বলছে কর্মচারীদের ওপর একতরফা চাপ তৈরি করে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। আইনি বিশেষজ্ঞদের মতে এই আইনি নোটিশ শুধু একটি প্রতিবাদ নয়, এটি একটি নীতিগত চ্যালেঞ্জ। যদি আদালত এই নোটিশকে গ্রহণযোগ্য মনে করে, তাহলে ভবিষ্যতে যে কোনো পে স্কেল বা ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে আরও স্পষ্ট ব্যাখ্যা দিতে বাধ্য হবে। এদিকে কর্মচারী সংগঠনগুলোর ভেতরেও কৌশলগত আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ এখনও আছে। আবার কেউ বলছেন যদি এই পর্যায়ে কঠোর অবস্থান না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কর্মচারীদের স্বার্থ আরও দুর্বল হয়ে পড়বে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা বাড়ছে, এই সিদ্ধান্ত কি শুধু বর্তমান কর্মচারীদের জন্য প্রযোজ্য, নাকি অবসরপ্রাপ্ত ও ভবিষ্যৎ নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে? বিশেষ করে যারা সচিবালয়ে দীর্ঘদিন কাজ করে অবসর গেছেন, তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।